নমস্কার, আজ নিয়ে চলেছি আরেকটা নতুন রেসিপি পনির দিয়ে কাবলি চানা। চানাগুলিকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নেব। তো তার আগে 1 চা চামচ চা পাতা সুতির কাপড়ে ভালো করে বেঁধে নেব। যেমনভাবে আমি বাঁধছি এভাবেই বেঁধে নেবে। এরপর কুকারে দিয়ে দেব চানা, পরিমাণ মতো নুন, আর ওই যে চা পাতাটা বেঁধে রেখেছিলাম, হলুদ, গোটা গরম মশলা দিয়ে ভালো করে পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে 5টা সিটি দিয়ে দেব। ফার্স্টে আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, সাহা মরিচ আর কিছুটা জয়িত্রী। ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা দেখো এরকমই থাকবে। এরপর মশলা ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর কড়াইয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে পনিরটা আমি ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। পনির ভাজা হয়ে গেলে ওই তেলে ফোড়নে দেব গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে লো ফ্লেমে রেখে ফ্যাটানো টক দই দিয়ে দেব। 2 মিনিটের মতন কষে সেদ্ধ করা চানা কড়াইয়ে দিয়ে দেব। দু মিনিটের মতন নেড়ে চেড়ে দিয়ে দেব চানা মশলা। শুকনো খোলায় যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা 2 চামচের মতন দিয়ে দেব। হাতে করে ঘষে দিয়ে দেব কসুরি মেথি। লাস্টে ভেজে রাখা পনির অ্যাড করব। দু মিনিটের মতন নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, আমাদের চানা মশলা কমপ্লিট। এইখানে নানের সাথে সার্ভ করেছিলাম, তোমরা যে কোনো লুচি রুটির সাথে সার্ভ করতে পারো। তো এই নানের রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অন্য ভিডিওতে তোমাদের নানের রেসিপি দেখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।